কি ব্যাগের মধ্যে থেকে আবার টাকা বের হলো। ভাবছিলাম যে সবাই জার্সি কিনতেছে তাই আমরাও জার্সি কিনি, তাই চলে আসলাম জার্সির দোকানে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সাবস্ক্রাইব প্লিজ জাকারিয়া হোসেন 001। ঈদের পরে দোকানে বসতে দেখি ক্যালেন্ডারের পাতায় মাস শেষ। এতগুলো টাকা আজকে পুরোটাই দোকান ভাড়া দিয়ে দিতে হবে। এতগুলো টাকা দিতে গেলে তো কষ্ট হয়, কিন্তু কিচ্ছু করার নাই। কি আর করবো, ভাড়া তো দেওয়াই লাগবে। ভাড়া দেওয়ার পরে থামতে পারলে তাও তো একটা কথা ছিল। মিটারে টাকায় দেখি মিটারের টাকা শেষ। এইদিকে দোকান ভাড়া, অন্যদিকে আবার মিটারে টাকা তোলা লাগবে। কিচ্ছু করার নাই। মিটারে টাকা ভরতে গেলেও এক গাদি ঝামেলা পোহাতে হয়। নাম্বার টিপো, এই টিপো। দোকান ময়লা হয়ে গেছিল তাই একটু ঝাড়াঝাড়ি করতেছিলাম। ফুলের কাছে যেই ঝাড়তে গেছি দেখি একটা নীল ব্যাগ পড়ে আছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম। আমি একটু সাবধানে ব্যাগটাতে হাত দিলাম। ব্যাগটা খুলতেই দেখি ওর মধ্যে অনেক কাগজপত্র। তারপর আমি ব্যাগটা ভালো করে দেখার জন্য আমি একটু ভালো করে আগে বসে নিলাম। এটা খুলে ভালো করে আগে দেখে নিলাম যে আসলে ব্যাগের মধ্যে কি আছে, দেখার জন্য বসলাম। বসে আমি ব্যাগটা খুলেই দেখি অনেক কাগজপত্র, ওষুধ। একটু হাসতে দেখি ব্যাগের মধ্যে থেকে আবার টাকা বের হলো। কোন কাস্টমার বা থুয়ে গেছে। একটু পরে নীরব এসে ব্যাগটা খোঁজ করলো। আমি প্রথমে ব্যাগটা দিইনি, আগে যাচাই বাছাই করলাম। ভাবছিলাম যে সবাই জার্সি কিনতেছে তাই আমরাও জার্সি কিনি, তাই চলে আসলাম জার্সির দোকানে। এই জার্সিটা গায়ে ধরতেই দেখি ছোট হচ্ছে। একটা বড় জার্সি নিয়ে নিলাম। এই জার্সিটা মোটামুটি ভালো লাগতেছে। চিন্তা করলাম যে এই জার্সিটা কিনবো। যেই কিনবো দাম শুনেই তো মাথা নষ্ট। তাই কি আর করবো, আর্জেন্টিনার জার্সি থুয়ে দিলাম। ব্রাজিলের জার্সির দাম শুনতেই অবাক। আর্জেন্টিনার জার্সির থেকে 200 টাকা কম, তারপরেও 350 টাকা। সবাই কিনছে উরুম ঘুরুম, আমরা না কিনে চলে আসলাম বাহিরে। আর্জেন্টিনা না ব্রাজিল, কমেন্টে জানান। এটা হলো ইরানের পতাকা।